ভাই আগে না আমার সামনে যদি কেউ ভুলভাল কথা বলতো, অনুচিত কথা বলতো, আমি সেখানে ঝগড়া লাগিয়ে দিতাম। মানে ভগবান যেন গোটা পৃথিবীতে প্রতিবাদ করার জন্য শুধুমাত্র আমাকেই একাই পাঠিয়েছে। মানে এরকম টাইপের একটা মানুষ ছিলাম। এমনও হয়েছে যে একটা মানুষ একদল লোকের মাঝখানে অনর্গল মানে ভুলভাল কথা বলে যাচ্ছে, অনুচিত কথা বলে যাচ্ছে। সব লোক সেই কথাগুলোকে মন দিয়ে শুনছে। সেখান থেকে একমাত্র আমি একা মানে সেই হাত তুলে ঝগড়া করার মতো করে ঝগড়া করতাম যে, "না, এটা তুমি ভুল বললে, এটা তুমি অনুচিত কথা বললে।" মানে মেইন কথা হলো আমি খুব অন্যায়ের প্রতিবাদ করতাম আর তার কারণে আমার তার সাথে খুব ঝগড়াও হতো। আর সেটা স্বাভাবিক কারণ সত্যি কথা, যুক্তিসম্মত কথা কেউ অত সহজে নিতে পারে না। কিন্তু এখন আমি যেটা দেখছি মানে এখন যদি আমার সামনে কেউ ভুলভাল কথা বলে, অযৌক্তিক কথা বলে, অনুচিত কথা বলে, আমি ভাই আর অন্যায়ের প্রতিবাদ করি না। আমার মনে হয় বলিলে, বলিলে যত পারবি বলিলে। কারণ আমি তো জানি যে ওকে যদি আমি ভুলটা শুধরেও দিই যে না তুমি কথাটা ঠিক বললে না, ভুল বললে, এটা তোমার বলা উচিত হয়নি, তো শুধরোবে না। বরং আমার বলা কথাটাকে ও নিজের ইগোতে নেবে। দেন আমার সাথে মনে, মনে সে একটা শত্রুতা বানিয়ে নেবে। তারপর একে তাকে আমার নামে এটা সেটা বলে বেড়াবে। সেইগুলো আবার কোনোদিন না কোনোদিন আমার কানে আসবে যে ও তোমার নামে এসব বলে বেরিয়েছে। তারপর তার সাথে আমার শত্রুতা হয়ে যাবে। মেন কথা হলো সে শুধরোলো তো নাই, উল্টে তার সাথে আমার শত্রুতা হয়ে গেল। এবার আমার ভেতরে হয়তো একটা জিনিস খচখচ করছে যে তাহলে কি আমি মানুষ হিসেবে খারাপ হয়ে গেলাম যে চোখের সামনে কেউ অন্যায় কথা বললে আমি কোনো প্রতিবাদ করছি না? তাহলে কি আমার ভেতরে মানবিকতা বোধটা মরে গেল? আবার তার সাথে এটাও মনে হচ্ছে যে নাকি আমার বয়সটা এতটাই বেড়ে গেল যে এনার্জি খরচের ভয়ে আমি ঝগড়া করা ছেড়ে দিলাম।